আল্লাহ গো, অনেকে এতিমেরা হাত বানাইছে, মাও নাই বাবাও নাই, একবারে এতিম। মা বাপ বড় কষ্ট করে তারা মানুষ করছে, নতুন জামা কাপড় সন্তানরে কিনা দিত, কিন্তু মা বাপ করতে পারে না। ঈদের সময় যদি প্রশ্ন করতাম, মা গো আব্বা জান আপনারা দি নতুন জামা কাপড় পরেন না, এরা জবাব দিত এখন কি আর আমরা ঈদ করার বয়স আসেনি। অভাবের কথা বলতো না। আল্লাহ, এখন সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না, মার একটা দামি কাপড় কিনা পরাইতে পারে না। আল্লাহ, এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ, তাকে দেখো যাদের মা কবরে বাবা কবরে। আল্লাহ, তোমার আদরের বান্দারা মা বাবার জন্য আজকে কত ফোঁটা চোখের পানি ফালাইছে। আল্লাহ, তাদের আম্মা আব্বার কবরে আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাখো। ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিন না পারে না দুনিয়ায়, গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ, বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন মালাই গ্রামবাসী প্রবাসী যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে ওয়াজু দোয়ার মাহফিল সাজায়া এই তরতম মাহফিলের মধ্যে এলাকার উলামায়ে কেরাম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভাই বাবারা, মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। মাবুদ, আমরার গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে, না জানি গুনার কারণে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলা লাগে। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ যাহা লয় তোমার মন। আল্লাহ, তাকে দেখো তোমার কত বান্দারা আজকে এই ঈদগাহ ময়দানের জান্নাতের বাগানের মধ্যে হাত বাড়াইছে। এক শ্রেণীর সন্তান আছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান রক্তরে বাণী বানাইছে। আল্লাহ, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, তাকে দেখো কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে। জানি না গো কোন সন্তান জানি এমন মার হারায় হাত বাড়াইছে। আল্লাহ গো, অনেকে এতিমেরা হাত বানাইছে, মাও নাই বাবাও নাই, একবারে এতিম। মা বাপ বড় কষ্ট করে তারা মানুষ করছে, নতুন জামা কাপড় সন্তানরে কিনা দিত, কিন্তু মা বাপ করতে পারে না। ঈদের সময় যদি প্রশ্ন করতাম, মা গো আব্বা জান আপনারা দি নতুন জামা কাপড় পরেন না, এরা জবাব দিত এখন কি আর আমরা ঈদ করার বয়স আসেনি। অভাবের কথা বলতো না। আল্লাহ, এখন সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না, মার একটা দামি কাপড় কিনা পরাইতে পারে না। আল্লাহ, এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না।
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ তাকে দেখো যাদের মা কবরে বাবা কবরে, আল্লাহ তোমার আদরের বান্দারা মা বাবার জন্য আজকে কত ফোঁটা চোখের পানি ফালাইছে। আল্লাহ তাদের আম্মা আব্বার কবরে আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয় বরে রাম। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে যাহার সংসারে, তাহার মতো এতিম নাই রে জগতে। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাবারে তুমি মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তওবা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থ বানায় দাও। আমার মাকে 1 বছরের কাছাকাছি সময় অসুস্থ, তুমি আমার আম্মারে সুস্থ বানায় দাও। মাবুদ গো, ফরিয়াদ তোমার দরবারে এলাকার